হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে প্লিজ। তো ফ্রেন্ডস, আজকে প্রেসি রাইটিংয়ে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, এবং তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও, প্লেলিস্টে পড়ে আছে। পিএসসির যে কোনো মেন্সের জন্য কিন্তু এটা ইউজফুল। তো ফ্রেন্ডস, চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। People often make themselves miserable very unnecessarily by attaching too much importance to trifles. তো কি বলতে চেয়েছে দেখো, মানুষ বা পিপল কি করে না, আননেসেসারিলি যে কোনো তুচ্ছ জিনিসের ওপরে ইম্পর্টেন্স দিয়ে নিজেদেরকে দুর্বিষহ করে তোলে। মিজারেবল মানে দুর্বিষহ করে তোলে, যেটা ভেরি আননেসেসারি, ঠিক আছে, যেটা না করলেই নয়। কিন্তু পিপল কি করে যে বিভিন্ন তুচ্ছ জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে, ঠিক আছে, নিজেদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এটাই হচ্ছে মিনিং, নিজেদেরকে দুর্বিষহ করে তোলে। মিজারেবল মানে দুর্বিষহ, ঠিক আছে। নেক্সট, ইট সামটাইমস হ্যাপেন্স হোয়েন দ্য মেন ইস্যুস অফ লাইফ আর গোয়িং ওয়েল। মানে এটা কি বলতে চেয়েছে, এই যে এই ধরনের ঘটনাগুলো কখন ঘটে, যখন দ্য মেন ইস্যুস অফ লাইফ আর গোয়িং ওয়েল, মানে জীবনের যে মেন যে ইস্যু সেটা কিন্তু যখন ভালোভাবে যাচ্ছে তখনই কিন্তু মানুষ এই ধরনের ঘটনাগুলো ঘটায়, বা এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে। দেখো তারপরে কি বলেছে, কি যে মেন ইস্যুস সেগুলো কিন্তু তোমাদের বলেছে। দেখো, হোয়েন হেলথ ইজ গুড, যখন স্বাস্থ্য ভালো থাকে। হোয়েন ওয়ান্স নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট আর ওয়েল, যখন কারুর আপনজন ভালো থাকে, ঠিক আছে। ওয়েল অ্যান্ড হ্যাপি, ঠিক আছে, যখন খুব খুশিতে থাকে। হোয়েন ইনকাম ইজ সাফিসিয়েন্ট, এখানে একটা কমা দিয়ে দিও হোয়েনের আগে। হোয়েন ইনকাম ইজ সাফিসিয়েন্ট, যখন ইনকামও সাফিসিয়েন্ট মাত্রায় আসে। অ্যান্ড দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি, যখন কোনো দুঃখের কিছু কিন্তু থাকে না, ঠিক আছে, যখন সেখানে দুঃখের কিছু থাকে না। এই নো কজ ফর অ্যাংজাইটি, কোনো দুশ্চিন্তার কিছু থাকে না, তখনই কিন্তু মানুষ এই ধরনের আননেসেসারি জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে নিজেদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তারপর দেখো কি বলেছে, সাম কম্পারেটিভ ট্রিফিল, সাম মিসআন্ডারস্ট্যান্ডিং অর মিস্টেক, দ্য লস অফ গেম অর আ ট্রেন উইল ফর আ টাইম ওভারশ্যাডো দ্য সানশাইন অফ দ্য লাইফ। দেখো এটাই আমি কিন্তু বলেছি তোমাদের, সাম কম্পারেটিভ ট্রিফিল মানে এই সমস্ত তুচ্ছ জিনিস। তারপর হচ্ছে সাম মিসআন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু মিস্টেক, ঠিক আছে, লস অফ গেম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু জীবনে ওভারশ্যাডো আনে, ঠিক আছে। এই বলছে না দ্য সানশাইন অফ লাইফ, মানে জীবনটাকে মনে করা হয়েছে সানশাইনের মতন, তার উপরে কিন্তু ওভারশ্যাডো আনে, মানে অনেক খারাপ প্রভাব আনে, এটাই কিন্তু বলতে চেয়েছে, ঠিক আছে। ওভারশ্যাডো আনে বা খারাপ প্রভাব আনে, এটাই বলতে চেয়েছে। বাট নো নাম্বার অফ স্মল ট্রাভেলস ক্যান মেক আ গ্রেট সরো ইফ উই রিফিউজ টু অ্যাড দেম টুগেদার। তারপরে কি বলেছে, কিন্তু নো নাম্বার অফ স্মল ট্রাভেলস মানে কোনো ছোট ছোট ট্রাভেলস মানে হচ্ছে তোমার হয়রানি, জীবনে
দেখো কি বলতে চেয়েছে, বাট নো নাম্বার অফ স্মল ট্রাভেলস ক্যান মেক আ গ্রেট সরো। কি বলতে চাইছে যে ছোট ছোট হয়রানিগুলো কিন্তু গ্রেট সরোতে পরিণত করতে পারে না, মানে হচ্ছে তোমার দুঃখতে পরিণত করতে পারে না। ইফ উই রিফিউজ টু অ্যাড দেম টুগেদার, যদি আমরা রিফিউজ করি, ঠিক আছে, যে তাদের একত্রিত হতে যদি আমরা রিফিউজ করি, তারা কিন্তু আমাদের দুঃখ দিতে পারে না, এটাই কিন্তু বলতে চেয়েছে। ঠিক আছে, দেখো এটাই বলতে চেয়েছে, ভালো করে দেখো। বাট নো নাম্বার অফ স্মল ট্রাভেলস ক্যান মেক আ গ্রেট সরো ইফ উই রিফিউজ টু অ্যাড দেম টুগেদার, মানে আমরা যদি তাদের একত্রিত হতে বাধা দিই বা রিফিউজ করি, তাহলে কিন্তু তারা কিন্তু আমাদের গ্রেট সরো দিতে পারে না, মানে হচ্ছে দুঃখ দিতে পারে না, এটাই কিন্তু বলতে চেয়েছে। তারপরে কি বলেছে দেখো, দে শুড বি ডিলড উইথ সেপারেটলি, তাদেরকে ডিল করা উচিত সেপারেটলি, আলাদা আলাদাভাবে তাদের সাথে বোঝাপড়া করা উচিত। ঠিক আছে, এখানে ডিল উইথ মানে তো আর ব্যবসা করা হবে না, এখানে ডিল উইথ মানে হচ্ছে বোঝাপড়া করা উচিত। তারপর দেখো, দ্য ট্রাভেলস অফ লাইফ আর লাইক দ্য স্টিক্স ইন দ্য স্টোরি, এই যে হয়রানি, জীবনের যে হয়রানি কার মতো, একটা গল্পে স্টিকের মতো, মানে হচ্ছে একটা লাইক দ্য স্টিক্স ইন দ্য স্টোরি, মানে এটা একটা পার্ট অ্যান্ড পার্সেল, এটাই বলতে চেয়েছে। যে কোনো স্টোরির পার্ট অ্যান্ড পার্সেল, এটাই বলতে চেয়েছে, যে একটা স্টোরির সাথে কিন্তু এই ট্রাভেলসটা কিন্তু লেগেই থাকে। ঠিক আছে, ইফ দে আর কেপ্ট অ্যাপার্ট উই ক্যান ইজিলি ব্রেক দেম, মানে যদি তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়, ঠিক আছে, ইফ দে আর কেপ্ট অ্যাপার্ট উই ক্যান ইজিলি ব্রেক দেম, মানে আমরা এই ট্রাভেলগুলোকে ইজিলি ব্রেক করে দিতে পারি, মানে হচ্ছে আমরা চিন্তা মুক্ত হতে পারি। বাট ইফ দে আর অ্যালাউড টু ইউনাইট ইনটু আ বান্ডেল দে মে ব্রেক আস, যদি তাদেরকে আমরা একত্রিত হতে দিই, ঠিক আছে, তাদেরকে যদি একসাথে ইউনাইট হয়ে যেতে দিই, তাহলে কিন্তু তারা আমাদের ভেঙে দেবে। দেখো ওটাই বলতে যে ইফ দে আর অ্যালাউড টু ইউনাইট ইনটু আ বান্ডেল, তাদেরকে যদি একটা বান্ডেলে, যদি দেখো একটা ছোট ছোট লাঠিকে কিন্তু তোমরা কিন্তু ভেঙে দিতে পারবে, কিন্তু একটা যদি বান্ডেলকে কিন্তু এত সহজে কিন্তু তোমরা ভাঙতে পারবে না। সেই জন্য এটাই বলতে চেয়েছে, এই সমস্ত ছোট ছোট ট্রাভেলগুলোকে যদি একত্রিত হতে দিই, তাহলে কিন্তু তারা আমাদের ভেঙে দেবে, মানে তারা আমাদের দুমড়ে মুচড়ে দেবে, বা তারা আমাদের ট্রাবল সৃষ্টি করবে লাইফে, এটাই কিন্তু বলতে চেয়েছে। তো ফ্রেন্ডস, যতটা সম্ভব পেরেছি আমি তোমাদের বুঝিয়েছি, খুবই ইম্পর্টেন্ট টপিকটা ছিল, তোমরা এক দুবার যদি পড়ো বুঝতে পেরে যাবে আশা করি। তো চলো এবারে একটা সুইটেবল টাইটেল দিতে হবে। দেখো টাইটেলটা আমি কি দিয়েছি, দেখো, ট্রাইভিয়াল ওয়ারিস হাউ টু ডিল উইথ দেম। ঠিক আছে, এটা কিন্তু একটা সুইটেবল টাইটেল আমার মনে হয়েছে, তোমরা যদি চাও এর থেকে আলাদাও দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো কি লিখেছি, দেখো, সিলি ইনসিগনিফিকেন্ট ওয়ারিস কমপ্লিকেট আওয়ার লাইফস আননেসেসারিলি হোয়েন দ্য মেন ইস্যুস অফ লাইফ আর গোয়িং ওয়েল। দেখো উপরের কিছু লাইনকে আমি কিন্তু একত্রিত, দেখো, পিপল অফেন মেক দেমসেলভস মিজারেবল ভেরি আননেসেসারিলি বাই অ্যাটাচিং টু মাচ ইম্পর্টেন্স টু ট্রিপলস। এখান থেকে দেখো এখন একবারে গোয়িং ওয়েল অবধি কিন্তু আমি জিনিসটাকে সামারাইজ করে দিয়েছি, ভালো করে দেখো। সিলি ইনসিগনিফিকেন্ট ওয়ারিস complicate our lives unnecessarily when the main issues of life are going well, মানে কি বলতে, এই সমস্ত সিলি মানে হচ্ছে বোকা বোকা, ইনসিগনিফিকেন্ট ওয়ারিস মানে দুশ্চিন্তা আমাদের জীবনকে কমপ্লিকেট করে, আননেসেসারিলি হোয়েন দ্য মেন ইস্যুস অফ লাইফ আর গোয়িং ওয়েল, যখন জীবনের যে মেন যে ইস্যু যেটা ঠিকঠাক যাচ্ছে, তখনই কিন্তু এই সিলি ইনসিগনিফিকেন্ট ওয়ারিস
কমপ্লিকেট করে আমাদের জীবনকে। ঠিক আছে, তারপরে কি লিখেছি দেখো, হোয়াট উই নিড ইজ টু লুক অ্যাট দেম ওয়ান অ্যাট এ টাইম। এটা কি বলতে চেয়েছে, মানে আমাদের এখন কি করা উচিত, হোয়াট উই নিড মানে আমাদের যেটা করা উচিত, তো তাদের দিকে ওয়ান অ্যাট এ টাইম মানে হচ্ছে তাদের দিকে তাকানো উচিত একবারেই, রেদার দ্যান কম্পাউন্ড দেম টুগেদার, মানে এটাই বলতে চেয়েছে তাদেরকে সেপারেটলি হ্যান্ডেল করা উচিত। সেই জন্য লিখেছি দেখো, হোয়াট উই নিড ইজ টু লুক অ্যাট দেম ওয়ান অ্যাট এ টাইম, মানে উই, দেখো এখানে যে লাইনটা দিয়েছিল, দে শুড বি ডিলড উইথ সেপারেটলি, ওই লাইনটাকেই আমি কিন্তু কারসাজি করে লিখেছি, কারণ কপি পেস্ট তো করা যাবে না, কিছুটা কায়দা করে তোমাদের কিন্তু লিখতে হবে। হোয়াট উই নিড ইজ টু লুক অ্যাট দেম ওয়ান অ্যাট এ টাইম রেদার দেন কম্পাউন্ড দেম টুগেদার। তারপর দেখো এই লাইনটা লিখেছি, এই যে অ্যালাউড টু ইউনাইট ইনটু আ বান্ডেল দে মে ব্রেক আস, ওই লাইনটাকেই কিন্তু একটু কারসাজি করে লিখেছি, রেদার দেন কম্পাউন্ড দেম টুগেদার, তাদেরকে কম্পাউন্ড না করে মানে তাদেরকে একসাথে যুক্ত না করে তাদের সাথে সিঙ্গেল ওয়েতে কিন্তু ডিল করা উচিত, সেপারেটলি তাদের সাথে ডিল করা উচিত। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি আশা করি। সাচ ট্রাইভিয়াল ওয়ারিস ক্যান নট ব্রেক আস ইফ উই রিফিউজ টু গিভ টু মাচ ইম্পর্টেন্স টু দেম। কি বলতে চেয়েছে, এই সমস্ত ওয়ারিসগুলো আমাদের ভাঙতে পারবে না ইফ উই রিফিউজ টু গিভ টু মাচ ইম্পর্টেন্স টু দেম, যদি আমরা তাদের খুব বেশি গুরুত্ব না দেই তাহলে কিন্তু এরা আমাদের ভাঙতে পারবে না। দেখো লাস্ট লাইনটা দেখো, ইফ দে আর কেপ্ট অ্যাপার্ট উই ক্যান ইজিলি ব্রেক দেম বাট ইফ দে আর অ্যালাউড টু ইউনাইট ইনটু আ বান্ডেল দে মে ব্রেক আস। দেখো ওই লাইনটাই কিন্তু আমি কারসাজি করে লিখেছি, সাচ ট্রাইভিয়াল ওয়ারিস ক্যান্ট ব্রেক আস ইফ উই রিফিউজ টু গিভ টু মাচ ইম্পর্টেন্স টু দেম। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। প্রেসিটা খুবই সুন্দর ছিল, ঠিক আছে, প্রেসিটা খুবই সুন্দর ছিল। আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এই ধরনের অনেক রকমের ভিডিও পাওয়ার জন্য। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।